এতগুলো সবজি দেখে মনে করো না আমি সবজি বিক্রি করছি। আমি সবজি বিক্রি করতে বসিনি। এই সব সবজি দিয়ে রান্না করা হবে পাচন, অর্থাৎ বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার খন্ড, যেটা আমরা পয়লা বৈশাখে করে থাকি, যেটাকে অনেকে ওই আদিবাসীদের বিজু উৎসবও বলা হয়। কিন্তু আমরা বিজু উৎসব করি না, আমরা কি করি ওই এতগুলো সবজি দিয়ে খন্ড রান্না করে থাকি। তো চলো চটফট দেখে নিই কি কি সবজির বাজার করে নিয়ে আসছে আমি বাজার থেকে। তো এখানে প্রথমে কিনেছি একটা অনেক বড় সাইজের কাঁচা কাঁঠাল। এটা খন্ডতে দিলে খন্ড খেতে অনেক টেস্টি হয়। আর এখানে আছে দেশি ছোট আলু। তারপর এখানে আছে দুইটা হাতির দাঁত, মনে করো না হাতির দাঁত, এগুলো হলো কলার থোর, অর্থাৎ কলা গাছকে মাঝখানে কেটে যেই ভিতরের জিনিসটা পাওয়া যায় এটাকে বলা হয় কলার থোর। ওকে, এগুলা হলো মারিচ ডাঁটা। তারপর এগুলাকে বলা হয় তারা, যেগুলো আমাদের কর্ণফুলী নদীর পাড়ের খালে পাওয়া যায়, পুকুরের পাড়েও পাওয়া যায় তারা। তারপর আছে সাজানা ডাঁটা। তারপর আছে পানির কচু। তারপর আছে ডুমুর, মনে হয় যা সম্ভব আমার মনে আসে এগুলাকে ডুমুর ডুমুর বলা মনে হয় যথাসম্ভব। তারপর আছে এক জোড়া কাঁচা কলা। এখানে কাটুসও ছিল যেটা বলতে তোমাদেরকে আমি ভুলে গিয়েছি। স্বাদের লাউ। তারপর আছে মিষ্টি কুমড়া। তারপর আছে মিষ্টি আলু। তারপর আছে গাজর। তারপর আছে পেঁপে। তারপর আছে অনেক বড় বড় সাইজের পটল। তারপর আছে সুতা বেগুন, এটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সুতা বেগুন বলে থাকি। তারপর আছে এই যে দেখো বরবটি, বরবটি। হ্যাঁ, তারপর এগুলাকে কি বেগুন বলে, এগুলাকে সাধুর ভাষায় বলা হয় টিপ বেগুন, টিপ বেগুন। ওকে, তারপর এখানে আছে থানকুনি পাতা। তারপর এখানে আছে মারিচ ডাঁটার ওই মারিচ শাকগুলো। ওকে, তো এখানে যতগুলো সবজি দেখতে পাচ্ছ সব সবজির মিশ্রণে তৈরি করা হবে পাচন, অর্থাৎ ঘন্ড, যেটা আমরা পয়লা বৈশাখের আগের দিন খেয়ে থাকি। পর ফ্রিজের মধ্যে কেটে কুটে রেখে দিয়েছি মূলা, ওখানে 1 কেজির মতো মূলা ডিপ ফ্রিজে রাখা আছে। ওগুলো এখন বের করলে নষ্ট হয়ে যাবে। রান্না